আগামী অর্থবছরে সর্বোচ্চ খরচের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ মেগা ১০ প্রকল্পে বরাদ্দ কমছে ৬,৪২৩ কোটি টাকা। আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এসব প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে ২৮,৩৮৭ কোটি টাকা। চলতি অর্থবছরের এডিপিতে যা ছিল ৩৪,৮১০ কোটি টাকা। তবে গতি আসতে পারে দুটি মেট্রো রেল প্রকল্পে, আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। চলমান ও বাস্তবায়নের পথে থাকা ১০ মেগা প্রকল্পের মধ্যে বরাদ্দ কমেছে ৮টিতেই, বাড়ছে ২টিতে। সবচেয়ে বেশি কমছে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে এবং বাড়ছে মেট্রো রেল লাইন ১ প্রকল্পের বরাদ্দ। পরিকল্পনা কমিশনের আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি সূত্রে এসব তথ্য জানা গেছে। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ রোববার গণমাধ্যমকে জানান, অনেক মেগা প্রকল্পের নকশাও বদল করতে হচ্ছে, ফলে বরাদ্দে হেরফের হয়ে যাচ্ছে। এছাড়া বেশ কিছু প্রকল্পে কম বরাদ্দ দেওয়া হচ্ছে যাতে অপচয় না হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নকশা পরিবর্তন না হলেও ধীরে চলা হচ্ছে, কেননা এই প্রকল্পটিকে ঘিরে স্থানীয় নানা ধরনের সুরক্ষা সহ বিভিন্ন প্রকল্প আলাদাভাবে নেওয়া হচ্ছে। বাজেট কাটছাট হওয়া প্রকল্পগুলো হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু রেল সেতু, সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, দোহাজারী রামু হয়ে কক্সবাজার ও কক্সবাজার থেকে গুন্দুম পর্যন্ত রেলপথ নির্মাণ, মেট্রো রেল লাইন ৬ এবং মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। অন্যদিকে বরাদ্দ বাড়ছে মেট্রো রেল লাইন ১ ও মেট্রো রেল লাইন ৫ নর্দার্ন রুটে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লাখ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের নতুন এডিপি পর্যালোচনা করে দেখা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় করা হচ্ছে ১,১৪,২২২ কোটি টাকা। প্রকল্পটিতে আগামী অর্থবছরের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে ১০,০১১ কোটি টাকা। এই প্রকল্পে চলতি বছরের মূল এডিপির তুলনায় আগামী বছরে বরাদ্দ কমছে ৪৯১ কোটি টাকা। শুরু থেকে এখন পর্যন্ত প্রকল্পটির আওতায় খরচ হয়েছে প্রায় ৬৫,০০০ কোটি টাকা। ৫১,৮৫৪ কোটি টাকা মোট ব্যয়ের মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট আলট্রা সুপার বিদ্যুৎ প্রকল্পটিতেও তুলনামূলক বরাদ্দ কমছে ৫,৯০২ কোটি টাকা। এখন পর্যন্ত প্রকল্পটির আওতায় খরচ হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য ব্যাপক কমিয়ে প্রকল্পটিতে বরাদ্দ দেওয়া হচ্ছে ২০২,৫০,০০,০০০ টাকা। এছাড়া এমআরটি লাইন ৬ প্রকল্পটিতে আগামী অর্থবছরের জন্য বরাদ্দ কমছে ৬২৮ কোটি টাকা। এখন পর্যন্ত প্রকল্পটির আওতায় খরচ হয়েছে প্রায় ২২,০০০ কোটি টাকা। অন্যদিকে মেট্রো রেল লাইন ১ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৫৩,৯৭৭ কোটি টাকা। তুলনামূলকভাবে এই প্রকল্পে বরাদ্দ বাড়ছে ৫,০৯৭ কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে ৮,৬৩১ কোটি টাকা। এতে পূর্বাচল সংশ্লিষ্ট এই মেট্রো রুটের কাজে নতুন গতি আসবে বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে হেমায়তপুর থেকে ভাটারা রুটের মেট্রো রেল লাইন ৫ নর্দার্ন রুট প্রকল্পটিতেও বরাদ্দ বাড়ছে ৫২২ কোটি টাকা। সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪,৯১৭ কোটি টাকা। এই প্রকল্পে বরাদ্দ কমছে ১৫৭ কোটি টাকা। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৬,৭৮০ কোটি টাকা। এই প্রকল্পে বরাদ্দ কমছে ১,০০০ কোটি টাকা। বরাদ্দ কমেছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটিতেও। এদিকে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২১,৩৩৬ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত এডিপির বিপরীতে আগামী অর্থবছরের এডিপিতে বরাদ্দ কমেছে ৯০৩ কোটি টাকা। এছাড়া দোহাজারী রামু কক্সবাজার গুন্দুম রেলপথ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল ১৮,০৩৪ কোটি টাকা। আগামী অর্থবছরে এডিপিতে এর বরাদ্দ কমিয়ে রাখা হচ্ছে ৫৬২ কোটি টাকা। এক্ষেত্রে রামু থেকে গুন্দুম অংশের রেলপথটিকে প্রকল্পের নকশা থেকে বাদ দেওয়া হয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।